নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জেলিফিশ ব্লগ। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমের সিজন, কাঁচা আমের সিজন। তো তোমরা বুঝতেই পারছো আমার আম ধোয়া দেখে যে নিশ্চয়ই আম দিয়ে কিছু বানাবো। হ্যাঁ, একদমই ঠিক, আমি আম দিয়ে বানাবো আজকে আমের ঝুরি আচার। তো তার জন্য আমি এই আমগুলো নিয়ে নিচ্ছি, আর এইগুলো আমাদের গাছের আম। তো আম পাড়াটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো সরাসরি চলে এসেছি। দেখো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। আমগুলো এখানে ছাল ছাড়িয়ে কেটে রেখে দেবো, মানে ছাল ছাড়িয়ে রেখে দেবো, আর এই গোটা গোটাই রাখবো। আর 2-3 ঘন্টার মতো আমি কিন্তু মানে জলে ডুবিয়ে রাখবো, কেননা এর যে আঠালো ভাবটা বা কষটা বেরিয়ে যাবে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট মানে আচারটা তৈরি হবে, এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আচারটা তোমাদেরকে করে দেখাবো। তো যেহেতু ঝুরি আম, তার জন্য দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমার কাছে এই গ্রেটারটাই ছিল, তো আমি এর যে বড় দিকটাতেই আমি ছিলে নেব। আর তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, এতে আমি কিছু মশলা দেব। তার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর জিরে। তো আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দেব। আর তোমরা লবঙ্গ, এলাচ এগুলো দিতে পারো, আমি আচারের জন্য এই দুটোই জাস্ট দেব। তো এখানে আমি দেখো গ্রেটারের সাহায্যে আমি কিন্তু আমটা ঝুরি করে ছিলে নেব। তো তোমরা সরু দিকটাতেও করে নিতে পারো, আমি একটু মোটার দিকটা করলাম। কেন, আমার ওই বেশি পাতলাটা ভালো লাগে না, একটু মানে চওড়া ভাবটা, এই যে দেখতে পাচ্ছ কীরকম একটু বড় বড়। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যত এটা তোমরা পরপর যত রোদে দেবে, দেখবে এটা কিন্তু আরও ভালো হবে। আর এতে যেহেতু আমি মানে ছিলে নিয়েছি, তো আমি নুন মাখিয়ে আরও আমি কিন্তু 0.5 ঘন্টা 45 মিনিট আমি একে রেখে দেবো। আর ভালো করে নুনটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেই তোমাদেরকে মাখাতে হবে। তো আমি এখানে দেখো নুনটা পরিমাণ মতো দিয়েই কিন্তু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে আমি একে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব 0.5 ঘন্টা বা 45 মিনিটের জন্য। এবার দেখো আমার 0.5 ঘন্টা পরে যখন আমি ফিরে এসেছি, দেখো এটা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। বড় ছাঁকনি আমার কাছে ছিল না, এটা ঢাকনাও বলতে পারো বা ঝুড়িও বলতে পারো। তো আমি এতে কিন্তু এই জল, দেখো জল বেরিয়েছে কতটা। তো আমি আমগুলো কিন্তু এতে দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর এর যে আমি চেপে চেপে এই রসটা আরও বের করে দেব। যত রসটা বের করে দেবে, এটা তো রোদে দেওয়া হয়নি, রোদে দিলে ভালো হতো, কিন্তু রোদে দেব না, আমি সঙ্গে সঙ্গে আচারটা বানাবো চাটনির মতো। সেই জন্য আমি এটাকে দেখো এর জলটা যতটা পরিমাণ তোমরা পারবে চেপে চেপে বের করে নেবে। আর যদি পারো যে সাদা ভালো ধোয়া কাপড়ে যদি জলটা ছানা যেরকম ছাঁকে সেরকমও যদি ছেঁকে নিতে পারো, আরও বেশি বেটারটা হয়। তো আমি দেখো এখানে ছেঁকে নিয়েছি, আর এই দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। আর এবারে আমি কিন্তু এই দেখো জলটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ জলটা। তো আমি কড়াইতে এটা নিয়ে নিয়েছি। আর দেখো যেহেতু আমার নুন জলটা বেরিয়ে গেছে, সেই জন্য আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। আর একটু টক ঝাল মিষ্টি করব বলে সামান্য একটু চিনিও দিয়েছি এতে। আর ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনিটা। তারপরে কিন্তু আমি ওতে অ্যাড করব একটু হলুদ, যেহেতু আমগুলো সাদা, তো একটু হলুদ দিলে কালারফুল, আমরা ইন্ডিয়ানরা একটু কালার পছন্দ করি, সেই জন্য হলুদটা মাস্ট দেব। হলুদ দিয়ে আমি দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা মেইন জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে তেল। আমি সর্ষের তেল দেবো এখানে। এখানে অবশ্যই আচার মানে সর্ষের তেল দিতে হবে। তো আমি দেখো এখানে গরম করতে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি দেখো এবারে পুরো ডাইরেক্ট কিন্তু আমি ঢেলে দেবো। এবার মাখিয়ে নেব আমি সর্ষের তেলটা ঢেলে। কিন্তু দেখো আমার এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তেলটা যতটা বেশি দেবে, আচার মানেই একটু তেল জবজব করে দিতে হবে, জবজবে তেলটা হলে ভালো। তাই আমি আবারও একটু গরম তেল করে আবারও আচারটায় মিশিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার আমের আচার। তো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো আমের ঝুরি আচার বা ঝুরি আমের আচার।
যেটাই তোমরা বলতে চাও বলবে। এরপরে আমি কিন্তু তেলটা দেওয়ার পরে আমি যে ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার ভাজা মশলাটা আমি এতে মিশিয়ে দেব। ভাজা মশলা মিশিয়ে আমি এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু এটা গরম তেল দেওয়া আছে, আমি কিন্তু এটা ঠান্ডা করার জন্য আচারটা রেখে দেব 2-3 ঘন্টা। এটা ভালো করে ঠান্ডা হলে তবেই কিন্তু আমি বোতলে ভরবো। আর অবশ্যই কাঁচের বোতলে রাখবে আচার। প্লাস্টিকের বোতলে রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকে না। কাঁচের বোতলে যত রাখবে, কাঁচের বোতলে কিন্তু রাখলে অনেক দিন পর্যন্ত তোমরা আচারটা ভালো রাখতে পারবে। আর অবশ্যই আচারটা মাঝে মাঝে রোদে দেবে। রোদে দিয়ে রাখলে আচার ভালো থাকে, এটা আমরা সবাই জানি। মা, দিদিমা, ঠাকুমার কাছ থেকে কিন্তু আমরা জেনে এসেছি যে আচার রোদে দিয়ে রাখলে 1 বছর পর্যন্ত ভালো রাখা যায়। তো আমি দেখো এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। বয়াম নয়, এটা আমার কফির কৌটো। তো আমি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবে বোতলটায়। তারপরে দেখো আমি কিন্তু আচারটা ভরে নিচ্ছি আমের। আর এভাবেই কিন্তু আমার একটা বোতলে হয়নি, আমি 2-3টে বোতলে ভরেছি। ভরে আমার তারপরে কিন্তু আমি রোদে দিয়ে রেখেছি। যদি আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো আমার ভিডিওটা। আর অবশ্যই তোমরা বাড়িতে বানাবে আচারটা, বানিয়ে দেখবে কেমন হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজ আসি, টাটা।